প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আসবেন বা আসছেন, আমরা সবাইকে বলছি যে আপনারা দেখেন, সিলেটে আবারও পানি আসলো এবং সেই পানির কারণে এখন একদম খসখসা নতুন ধান, সেই ধানগুলো কিন্তু এখন একদম শেষ হয়ে যাবে। আপনারা দেখছেন যে আমরা যেখানে আছি সিলেট সদরের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ভোলাউড়া গ্রামের একটি দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেক রাস্তাতে পানি উঠে গেছে, পানি বাড়ছে এবং এই অনেকগুলো বাড়ির রাস্তা ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখছেন যে এরা বাড়ির রাস্তার পানি তো নন, এই যে এই পানি, এই রাস্তার উপরেও পানি, কিন্তু এখানে বেশ কিছু বাড়িঘরের রাস্তায় পানি প্রবেশ করেছে। এবং আপনারা কোন বাড়ি? পানি উঠে গেছে নি? পানি কেমন বাড়ছে? অলরেডি উঠানো উঠে গেছে, তো যাইনি কিল্লা তিল্লা। এখন পানি তো এখন বাড়েন না, কমের দ্রুত বাড়েননি চাচা। এবার এই ক্ষেত আবার দিবিতে আমার। আচ্ছা, এখন ওই যে ক্ষেতগুলো আছে, যেগুলা ক্ষেত তো পুরা বন্ধু মনে হয় দান রইলিছেন মনছে না, সারা দান। হুম, রওয়া আছে। এখন এই যে পানি আইছে, এই পানি যদি 2-4 দিন থাকে তে ধান থাকবো না? না ধান নষ্ট হয়ে যাব? থাকবো, কিন্তু তারপরেও পানি আমার হয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। তারপর দেখছেন যে গাড়িগুলা কিন্তু অলরেডি একটি পাকা রাস্তার উপর দিয়ে কিন্তু পানির উপর দিয়ে আসছে। আপনারা দেখেন পানি যেভাবে বাড়ছে, মনে হয় আর রাত্রে পোহানির শেষেই কিন্তু আর হয়তো এই রাস্তা দিয়ে গাড়ি চলবে না, এভাবেই মনে করছেন এই এলাকার মানুষ। আমরাও ধারণা করছি পানির স্রোতটা মানে বাড়ার অবস্থাটা খুবই বেশি, না পানির গতিটা বেশি বেশি। কেমন রাস্তা বাড়ি করে অলরেডি বুড়াইছে, তো একটা দিকে আর বুড়াইল আছে মনে হয় কয়েকটা। আসলে খুব কষ্টদায়ক। আসলে ইতিহাসের পাতায় হয়তো 2020 সাল মানুষের মনে থাকবে আজীবন। মহামারী করোনা সহ যে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বা বন্যায় বারবার মানুষের ক্ষতি, এটা আসলে সহজে মানুষ পুষিয়ে নিতে পারবে না এবং সহজে বলতেও পারবে না। ইতিহাসের পাতায় কিন্তু 2020 সাল স্মরণীয় হয়ে থাকবে, কারণ মানুষ 2020 সালে সব ধরনের সব পেশা সব ধরনের মানুষ কিন্তু কষ্ট করেছেন এবং কষ্ট পেয়েছেন। আমরা একটু সামনে যাচ্ছি, আপনারা আমাদের সহায়তা করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই হাওরের এখানে আশপাশে বিশাল হাওর রয়েছে, সেই হাওরের ধানগুলো অলরেডি নিচে যে ধানগুলো সেগুলো পানিতে তলিয়ে গেছে, আর এটা একটু উপরে ছিল, সেগুলো হালকা দেখা যাচ্ছে। তবে আরও হয়তো ঘন্টা কানেকের ভিতরে সেগুলো আর দেখা যাবে না, আমরা এটা ধরে নিতে পারছি, কারণ পানির গতিটা বেশি, বাড়ার গতিটা বেশি। আমরা এখন একটু সামনে যাব, সামনের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে দেখছেন যে সিএনজিগুলো যাচ্ছে, অলরেডি পানি দিয়ে যাচ্ছে। সেটা কি তৈছে ও মাছ মারা শেষ নি? কেমন আছে উঠছে মাছ? পানি কেমন বাড়ের? বিরাট বাড়ের না নি? আবার দেখছেন ইতিমধ্যে রাস্তা, মেইন রাস্তা, একটি বিশাল একটি রাস্তা যেটা সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাট মোগলগাঁও এই বৃহত্তম এই এলাকার দিকে গিয়েছে, এবং এদিকে আপনি বাদাঘাট হয়ে তেমুকি অথবা এয়ারপোর্টে যেতে পারবেন। এখানে যে বাড়ি অলরেডি বাড়ির ভিতরে কিন্তু পানিগুলো প্রবেশ করেছে। আপনারা দেখছেন যে অনেক পানি ঢুকেছে এবং গরুর গোয়ালঘর যেটা আছে সেটাতেও কিন্তু পানি ঢুকে যাচ্ছে, কিছু সময়ের ভিতরে হয়তো ঢুকে যাবে। পানি প্রচুর পরিমাণ বাড়ছে এবং ধান যেগুলো আছে, আমরা তো বলেছি যে হাওর অঞ্চলে যেগুলো নিচ দিয়ে আছে সেগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। হয়তো অনেক কৃষকরা আবার অনেকটা কষ্টে পড়ে গেছেন, কারণ বারবার তাদের যে চারাগুলো বিতরণ ছিল সেই চারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সর্বশেষ
হয়তো বা অনেকটা আশা করে তারা হয়তো জমি চাষ করে কাজ করেছিলেন, কিন্তু সেটাও কিন্তু এখন আর থাকলো না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হয়তো বা আজকে রাত্রের পরে আগামীকালকে আর এই রোড দিয়ে গাড়ি চলতে পারবে না, মনে হচ্ছে এমনটাই। কারণ এখানে যে হারে পানি বাড়ছে সেই হারে পানি কেমন বাড়ে, কিলা বাড়ে, বিরাট ছুটে পারে না। শ্রুতে বাড়েনি পানি, বিরাট বুড়াইছে অলরেডি, মোটামুটি এখন একটু একটু আছে একটু। বুড়াইনি। রাত্রে খুব বেশি দিন। আর এই বাড়ির পানি উঠছেনি, বাড়িতে অনেক কন্যার একটা ঘর আছে, ও টানা। পানি উঠে গেছে, কেতাবা পানি উঠে গেছে নি, লাগা করে উঠে গেছে পানি। ফিসে কোন সময় উঠছে পানি, সামনে কি তার রাস্তা তারা পানি নি? হ্যাঁ, সেরা নিয়ে আড়াইছে। মানে কিরা ইটা সপ্তাহ শেষ। যাই হোক, এসআর ইসলামিক মিডিয়া, আসসালামু আলাইকুম ভাই, বা কেমন আছেন? আমরা ভালো আছি। আপনারা দেখেন আমরা পানির খবর নিয়ে আপনাদের সামনে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন যে রাস্তার উপরে যে পানিগুলো ইতিমধ্যে ঢুকে পড়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন আর মাত্র 4 আঙ্গুল 2 আঙ্গুল কোনো জায়গায় বাকি আছে, রাস্তা পানিতে তলিয়ে যাবে। এবং ক্ষেত যেগুলো আছে এই বিশাল হাওরে, এই হাওরের ক্ষেত কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কৃষকদের মাথায় হাত আমরা ধরে নিতে পারি, কৃষকরা অনেকটা কষ্টে পড়ে গেছেন, আমরা এটা বিশ্বাস করি। আপনারা দেখছেন যে আমরা বৃহত্তম যে রাস্তার ভিতরে আছি, সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর পানি, রাস্তার মধ্যে পানি ঢুকে গেছে। তবে এটা আমরা জানিয়ে দিলাম আজকে যে সিলেটে আবারও পানি এসে গেছে এবং মানুষ কষ্টে পড়ে গেছেন। মানুষের কৃষক যারা আছেন তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। দেখেন পানিতে ভরপুর হাওরে এবং ক্ষেতের জমিনে, ক্ষেতের উপরে কিন্তু এই পানি। আপনারা দেখেন এই পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের যত বন্ধুবান্ধব আছেন এবং যারা নতুন আসছেন সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের বন্ধু হয়ে থাকেন এবং পানির খবরাখবর আমরা সবসময় দিয়ে যাচ্ছি, আগামীতেও দেব। আমরা গত 3 বারের পানিও কিন্তু আমরা বিভিন্ন এলাকা থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এই ভিডিওটাও আজকে শুরু করেছি। আমরা আগামী কালকে থেকে আবার সকাল থেকেই কিন্তু আপনাদেরকে পানিবন্দী মানুষ, পানিবন্দী এলাকা আপনাদেরকে বিভিন্নভাবে দেখার চেষ্টায় থাকবো, আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেট সদর গত পানিতেও সিলেট সদরের বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সিলেট সদরের অবস্থা খুবই ভয়াবহ ছিল। এবার কিন্তু আরও বেশি হয়ে গেল। এবার কিন্তু এই হাওরগুলো কিন্তু সিলেট সদরে, এবং সিলেট সদরের এই হাওরে যে পানিগুলো জমা হচ্ছে সেই পানির কারণে কিন্তু ধান নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক যারা আছেন, যারা ক্ষেত করেছিলেন ধান ক্ষেত, তারা কিন্তু এর আগে কয়েকবার কিন্তু খোকা কিতা কইতা আছা ও, মানে কেমন ক্ষতি হয়েছে পানি? হ্যাঁ, সব শেষ, সব শেষ। আর যে ওই বইলা আসা নাই, খাইমু আমরা হতানো কি আসা নাই, জি না নয় কইতাম পারতাম না। বুঝছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা সেমন ক্ষেত, সব জায়গা ক্ষেত আছিল। ওই যে দলা পর্যন্ত কইলে ক্ষেত, হ্যাঁ আমার ক্ষেত কিনি হ্যাঁ, সব আলি দলি খাইয়া এরপরে রোয়া খাইয়া এটা গুছাই গেছে, রোয়া তার রোয়া খাইছে বা মানে রোয়া গুছাই গেছে, এটা শেষ। জি হয় এটাও তো পানি এই যে আজকে পানি উঠছে, কোন সময় থেকে পানি উঠা শুরু হয়েছে? রাস্তা বিকাল বেলা বিকাল থেকে উঠা শুরু হয়েছে, দুইটা থেকে রাস্তা 2টা থেকে উঠছে। জি হয় দুইটা, মানে পানি বাড়ছে কোন সময় থেকে? সকাল থেকে বেশি বাড়ছে। সকাল থেকে, জি হয় সকাল থেকে ও রাস্তা রাস্তা বড়াই লিছে। জি হয় সকাল থেকে রাস্তা রাস্তা বেড়েছে। তার মানে দ্রুত করিতে পানি বাড়ে। তো ওই যে ব্রিজের ব্রিজে এইবার দিয়ে ওলা
খাড়া থুড়ি পড়ছে পানি ফানি জি এখন ফানি বাড়ের না কমের জি না বাড়ে বাড়ের ই এলাকার নাম কিতা চলবো নি জি না চলছে না আজকে ওই যে বাড়ছে না নি হুম যদি রাত্রে বাড়ে বিকালে খাই বিয়া সকাল লাগতো না বিকাল বাড়লে আর গাড়ি চলছে না গাড়ি চলতো না জি না গত ফানির সময় কয়বার উঠছিল রাস্তাত ফানি এটা একবার উঠছি দুইবার দুইবার ফানি আছিল দুইবার না গত তো তিনবার ফানি আছিল তিনবার দুইবার উঠছি দুইবার ফানি আছিল দুইবার রাস্তা দেখছি গত ফানির সময় তো অত ক্ষতি হয়েছে না মানে কতবার সময় ক্ষতি হয়েছে অত ক্ষেত ক্ষেত আছিল হুম ক্ষেত আছিল কিন্তু ক্ষতি হয়েছে এখন তো একদম এখন তো একদম রোয়াগুলা তো এখন খসখসা এই খসখসার কারণে ডুগডুগি করে খসখসার কারণে এগুলা পানি ক্ষতি করলি আপনি ক্ষেত্রে তো আমি 10 টাকা রাখলাম 10 কেয়ার করছিলা কত টাকা খরচ গেছে 17,000 10 কেয়ার 17,000 আমার বাপু তিনজন আসাম তিনজন বাদেও 17,000 গেছে এখন যে আপনার দাম ক্ষেত পানি তুলে গেছে আপনার বুকুর মাঝে কিতা করে সসা ইটা কইয়া লাভ নেই আমরা তো একেবারে অবশ্যই গেছি আপনার নাম কিতা দুদুমিয়া বানাগাঁও বাড়ি জি মানে আসলে এই যে চাচা যে কথা বলছেন যে অবশ হয়ে গেছেন আসলে অবস্থা তো খুবই ভয়াবহ 10 কেয়ার জায়গা ক্ষেত করেছেন 17,000 টাকা 17,000 না 17,000 টাকা খরচ হয়েছে তাছাড়া বাপুর তারা তিনজন কাজ করেছেন অনেক টাকা খরচ করার পর এত কষ্ট করার পর তারা ভাবছিলেন হয়তো আর পানি আসবে না বা হয়তো কিছু দান পাবেন এটা বিক্রি করবেন চলবেন ফিরবেন কিন্তু সেটা আর হলো না সেটা আসলে একটু ভিন্নভাবে চলে গেল এটা হঠাৎ করে পানি চলে আসলো পানির কারণে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আমরা আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা কৃষক আছেন তারা আসলে কৃষি মন্ত্রণালয়ে যারা আছেন তারা আসলে প্রত্যেক এলাকা প্রত্যেক উপজেলায় কৃষকদের দেখে দেখে কিন্তু তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন আছে বলে আমরা খুবই মনে করছি তবে আশা করছি বানাগাঁওর আমার এই চাচার নাম কিতা কইছিলাম দুদু মিয়া চাচার প্রতি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন ধন্যবাদ চাচা আপনি যাইতে পারেন মজা কবি কিতা খবর কইতে গিয়ে রে ভাই এইরা মতো তোমরা তো বড় অসহায় পড়ছি কিতা হইছে আমরা কৃষি ক্ষেত করছি আমরা কৃষি সদস্য আছি হ্যাঁ হইলে তো আমরা 20 কেয়ার জমিন করছিলাম 20 কেয়ার গেছে পানি তলে ই বিস্কার ফানির তলে কবে আমাইছে তো গেছে কাল তো নামাইছে গিয়া গেছে কালকে থেকে আমাইছে সিরির গুলো আছিল 3 কেয়ার জমিন আর 3 কেয়ার জমিন আছিল আমরা উপর বন্ধ আগেছেন কে তোল করি গেছে তখন তো আমরা বড় অসহায় হলাম এখন পানি যে এই যে মুহূর্তে পানি আইছে এই মুহূর্তে তো ধান যে একদম খসখসা ধান ও কসকসা ধান 60টার আমরা হলতেও দিলেইছি কসকসা ধান ইদান আর পানি যদি দ্রুত কমে যায় 2-3 দিনের ভিতরে তাইলে ধান আশা আমি একটু আরে খামে আইতে পারে খামে আইতে আর পারে। যদি আর সারিটা সর্বোচ্চ ধান- কয়দিন তাহলে ধান ক্ষতি হয়ে এক যাবে সপ্তাহ থাকি যাতে একবারে আমরা পানি 1 সপ্তাহ তাই গেলে এক সপ্তাহ থাকি গেলে শেষ আর মানে একবারে শেষ একবারে শেষ আর পাওয়ার আশা নাই ডিগার হইছে 60টার দিছি অনেক টাকা 60টার দিছি আমরা দিলে জায়গা তখন তো দান ডিগডিগা নাই নি হ্যাঁ। ডিগা টাকার কারণে গিয়া আর এখন বুঝলাম না তুমি এক সপ্তাহ থাকে আপনার কোন গ্রাম আমরা তো বানাগাঁও বানাগাঁও নাম কি আপনার আমার নাম রাধা মিয়া রাজা মিয়া প্রিয় দর্শক আপনারা দেখছেন যে অনেক ভাই বন্ধুরা কিন্তু কৃষি ক্ষেত করেছেন তারা কিন্তু অনেক 40,000 টাকা লস 40,000 টাকা হলো 40,000 টাকা তুই তো পুরা সার দিতাম পারছি না বলবি আচ্ছা যাই হোক এই বিষয়টা আমরা এখন যে সমস্যা আসছে আমরা মনে করব সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা কৃষি ক্ষেতকে প্রাধান্য দেবেন কৃষকদের প্রাধান্য দেবেন কারণ তারা কিন্তু বারবার ধানের চারা চাষ করেছিলেন সেই চারা নষ্ট হয়ে গেছে আবারও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই ক্ষেত করেছেন ওকে ভাই ওকে যান অনেক কষ্ট করে কিন্তু তারা ধানের চারা সংগ্রহ করে কিন্তু জমিনে ফসল লাগিয়েছেন কিন্তু সেটা আর হলো না সেটা নষ্ট হয়ে গেল আমরা আশা করব সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ভিডিও দিচ্ছি যে এলাকা থেকে এই এলাকার প্রতি সুদৃষ্টি রাখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আহমেদ মুন্না সাগর ভাই এখন কোন দাঁড়িয়ে আছেন আমি আছি এখন বানাগাঁও সড়কে পানির উপরে অলরেডি পানির উপরে আমি আছি ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন আগামীকালকে থেকে বৃহত্তম সিলেটের প্রত্যেকটি এলাকার পানি আমরা তুলে ধরার চেষ্টা করব সেইটুকু এবং সব সময় আপনাদের সাথে থাকবে সেই বিশ্বাসটুকু আপনারা দেন আমরা আশা করছি আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল বিগত পানি এবং সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও আশা করি আপনারা থাকবেন সুনামগঞ্জ জেলা নিউজ আল্লাহ অবশ্যই রক্ষা করবেন কিভাবে আর রক্ষা হবে সেটা বুঝতে পারছি না যদি পানি দ্রুত চলে যায় সুনামগঞ্জ জেলা নিউজ তাহলে হয়তো কৃষকদের জানে বা কৃষকদের কিছু রক্ষা হবে ধান ক্ষেত আর যদি দ্রুত না কমে তাহলে রক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা আশা করছি আপনারা যারা আছেন সবাই কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুনামগঞ্জ জেলা নিউজের মতো প্রার্থনা করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন কারণ মানুষ বাঁচতে হলে ধান ক্ষেত করতে হবে এবং ধান ক্ষেত যত হবে তত কিন্তু গরিব বা ধানের
বা চালের বস্তা বা চালের ধানের দাম কম থাকবে। যদি সেটা ঠিক সঠিকভাবে সেটা করা যায়, সেই ক্ষেতটা সঠিকভাবে ধান উঠানো যায়, তাহলে সেটা অনেকটা সস্তা থাকে। কিন্তু এভাবে যদি বন্যার পানিতে বা কোনো কারণে, হিলের কারণে, বৃষ্টির কারণে, পাথরের কারণে নষ্ট হয়ে যায় ফসল, তাহলে ধান ক্ষেতের ধানের দাম বেড়ে যায় এবং কৃষকরা যারা ক্ষেত করেন তারা অনেকটা লুজারে পড়ে যান। আমরা আশা করব SRS ইসলামিক মিডিয়া সব কিছু মালিক আল্লাহ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব এবং আল্লাহ তালা যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। আগামীকালকে থেকেই আপনারা সব জায়গার পানির অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য এবং দেখার জন্য আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে এখনই আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে আমাদের জন্য ভালোবাসা তৈরি হবে এবং ভালো লাগা থেকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।